আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? বরাবরের মতো আমি ইমরান আছি আপনাদের সাথে আবারও আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো ভিডিওটা শুরু করার আগে আমি একটাই রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার যে আপনার বেল আইকনটা অন করে রাখবেন, কারণ আমি প্রত্যেকদিন ইউরোপ কান্ট্রি সম্পর্কে লাইভ ভিডিও করি। সো আপনার যদি ইউরোপ কান্ট্রি সম্পর্কে কোনো ইনফরমেশন জানার প্রয়োজন হয়, আমার লাইভে এড হলে আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন, আমি আপনাকে ডিটেলসলি আপনার প্রশ্নের উত্তরও দিতে পারবো। এবং প্রতিদিন আমি চেষ্টা করি এক একটা দেশ নিয়ে ভিডিও মেক করার। সো আপনি আমার চ্যানেলে অ্যাড থাকলে বিভিন্ন দেশ সম্পর্কে আপনি জানতে পারবেন, কিভাবে আসবেন, আসলে কত টাকা খরচ হবে, এবং আপনার দালালের থেকে প্রতারিত হওয়া থেকে আপনি রেহাই পাবেন যদি আপনি আমার ভিডিওগুলো সবসময় দেখে থাকেন। সো আজকে সার্বিয়া নিয়ে আলোচনা করব। যারা আমার চ্যানেলটা দেখতেছেন দয়া করে সাবস্ক্রাইব, আর ভিডিও ভালো লাগলে শেয়ার, এবং কিছু জানার হলে কমেন্ট করবেন। আজকে সার্বিয়া নিয়ে আলোচনা করব। সার্বিয়ার যে বিষয়গুলো, যেমন সার্বিয়াতে আসলে আসলে 5টা ফ্যাসিলিটিসের কথা আপনাকে বলবো, যে সার্বিয়াতে আসলে আপনি যে 5টা সুযোগ সুবিধা আপনি পাবেন, এগুলা কি পাবেন এবং আসলে আপনার জন্য এটা ভালো হবে কি খারাপ হবে কি না সার্বিয়াতে আসা, সেটা নিয়ে আপনাদেরকে তথ্য দিব। প্রথমে যেটা বলি, আপনি যদি বাংলাদেশ থেকে সার্বিয়া আসতে চান, তাহলে বর্তমান সময়ে আপনার টাকার যে পরিমাণটা লাগবে সেটা হচ্ছে 8 লাখ টাকার মতো লাগে। বর্তমানে বাংলাদেশ থেকে সার্বিয়া কেউ ভিজিট ভিসাতে আসতেছে, কেউ আবার ওয়ার্ক পারমিটে ভিসাতে আসতেছে, কেউ আবার রিচ পেমেন্টে, কেউ কোনো এজেন্সি কাজ করতেছে। তো আসলে এগুলো পুরোটাই হচ্ছে এজেন্সির বিষয়। তবে মার্কেট রেট এবং মার্কেট ডিমান্ড এবং এজেন্ট ডিমান্ড যদি বলেন কত টাকা করে লাগতেছে বর্তমান সময়ে, সার্বিয়ার জন্য 8 লক্ষ টাকা ম্যাক্সিমাম আপনার খরচ হবে যদি আপনি সার্বিয়াতে আসতে চান। তো সার্বিয়াতে আসলে প্রথম যে ফ্যাসিলিটিস আপনি পাবেন সেটা হচ্ছে যে আপনি সার্বিয়াতে কাজের ভিসাতে আসার পর আপনি টিআরসি কার্ডটা 2 মাসের ভিতরে পেয়ে যাবেন, অর্থাৎ 8 উইকসের ভিতরে আপনি টিআরসি কার্ডটা পেয়ে যাবেন। এটা হচ্ছে একটা ভালো একটা ফ্যাসিলিটিস। সার্বিয়া কোম্পানি থেকে খুবই আর্লি আপনাকে টিআরসি কার্ডটা দিয়ে দেয়, এবং এই টিআরসি কার্ড পাওয়ার পর আপনি চাইলে ব্যাংক ওপেন করতে পারবেন, এবং এই টিআরসি কার্ড পাওয়ার পর আসলে আপনি বৈধভাবে আপনি সার্বিয়াতে কাজ করার অনুমতি পাচ্ছেন। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। আর এই টিআরসি কার্ডগুলো দিয়ে আপনি একটা সময় সার্বিয়াতে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে আপনি ট্রান্সফার হতে পারবেন আপনার কন্ট্রাক্ট শেষ হওয়ার পর। সো আশা করি এই হচ্ছে একটা ভালো একটা গুড অপরচুনিটি যদি আপনি সার্বিয়াতে আসেন। তারপর যে ফ্যাসিলিটিসটা আপনি সার্বিয়াতে আসলে পাবেন, আসলে তারপর যে ফ্যাসিলিটিস পাবেন, আপনি 8 লক্ষ টাকা 7.5 লক্ষ টাকার ভিতরে আপনি সার্বিয়াতে আসলে আপনি একটা ভালো একটা স্যালারি পাবেন, 500 ইউরোর মতো। যে স্যালারিটা অন্যান্য 550 ইউরোর মতো স্যালারি আপনি পেয়ে যেতে পারেন, যে স্যালারিটা অন্যান্য বলকান অঞ্চলে আসলে তেমন একটা প্রোভাইড করে না। বর্তমানে ইউরো রেট যদি আপনি কনভার্ট করেন, যদি 500 ইউরো স্যালারি পান, তাহলে এটা প্রায় 80,000 টাকার সমপরিমাণের কাছাকাছি হয়ে যায়, কারণ 132, 31, 30 টাকার মতো স্যালারি হচ্ছে আপনার ইউরো রেট হচ্ছে 131, 32, 30, 28, 29 এভাবে মার্কেট রেট ইউরো চলতেছে। তো আপনি যদি এই 7.5 লাখ টাকা 8 লাখ টাকার ভিতরে চলে আসেন, তাহলে আপনি 70-75 হাজার টাকা ইনকাম করতে পারতেছেন, এবং অনায়াসে আপনি সার্বিয়া থেকে বাংলাদেশে 50,000 টাকা দেশে আপনার ফ্যামিলিকে আপনি সাপোর্ট দিতে পারবেন। এটা হচ্ছে একটা 2 নম্বর ফ্যাসিলিটিস, এবং এটা একটা খুবই ভালো একটা অপরচুনিটি। যদি আপনি সার্বিয়াতে আসেন, এই সুযোগটা আপনি গ্রহণ করতে পারবেন। সো আমি আবারও বলবো, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করতে ভুলবেন না। কারো যদি কোনো ইনফরমেশনের জানার প্রয়োজন হয় আমার ফেসবুক পেজে নক দিবেন। আর এই যে দেখতেছেন যে এরিয়ার মধ্যে আমি আছি, আমি কিন্তু ইতালির একটা গ্রামের মধ্যেই আছি, এবং এই গ্রাম থেকেই আপনাদের সাথে আমি প্রায় লাইভ ভিডিও করি এবং ভিডিও মেক করি। এবং আমার আশেপাশে ডানে বামে যে বাগানগুলো দেখতেছেন, এইগুলো হচ্ছে আপেলের বাগান, এবং এইসব আপেলগুলো খুবই মিষ্টি। এবং আমার সামনে যারা দেখতেছেন, ওই যে অনেকেই কাজ করতেছে, এগুলা কৃষিকাজ, ইতালির কৃষিকাজ এবং সিজনাল যে কাজগুলা, এখন সিজন চলতেছে ফল বাগান, আপেলের সিজন, তো এই সিজনে অনেকেই কাজ করে। সো আশা করি বুঝতে পারছেন, বাঙালি, নেপালিস, ইন্ডিয়ান, পাকিস্তানি, আফ্রিকান এইসব মানুষরা কাজ করে। সো আশা করি বুঝতে পারছেন। যারাই নতুন শেয়ার করে দিবেন, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। তারপর হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার সার্বিয়াতে আসলে আপনি ইজিলিভাবে মুভ করতে পারবেন।
সার্বিয়াতে আসার পর আপনি ইজিলি না, সার্বিয়াতে যারাই আসে বাংলাদেশ থেকে যে অপরচুনিটিটা বা যে সুযোগটা সবাই কাজে লাগায় সেটা হচ্ছে 6 মাস 7 মাস কাজ করার পর আপনি চাইলে ইতালি বা ফ্রান্স বা স্পেন বা জার্মানি মুভ করতে পারবেন। সেটা বৈধভাবেও পারবেন এবং অবৈধভাবে পারবেন। এটা দুইটা ওয়ে আছে, যে কোনো একটা ওয়ে আপনি গ্রহণ করতে পারবেন এবং যে কোনো দুইটা থেকে যে কোনো একটা ওয়েতে আপনি যেতে পারবেন। এই সুযোগটা আপনি কাজে লাগাতে পারবেন এবং আপনি 7.5 লাখ 8 লাখ টাকার ভিতরে আসার পর 6-7 মাস বা 1 বছর কাজ করার পর আপনি কিছু টাকা ইনকাম করে আপনি কিন্তু সার্বিয়াতে করতে পারবেন। অর্থাৎ সার্বিয়া থেকে আপনি মানে ইউরোপের যে সেন্ট্রাল ইউরোপে আপনি মুভ হতে পারবেন। এটা হচ্ছে একটা ভালো অপরচুনিটি। এখন বৈধ এবং অবৈধ দুইভাবেই আপনার যাওয়া যায়। অবৈধভাবে কি, যেমন ট্যাক্সি গেম বা হাঁটার গেম করে আপনি সার্বিয়া থেকে যেতে পারবেন। তারপর হচ্ছে কিছুদিন সময় লাগবে। তারপর হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি চাইলে সার্বিয়া থেকে বৈধভাবেও যেতে পারবেন। সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট ম্যানেজ করে অন্য কান্ট্রিগুলোতে আপনি ট্রান্সফার হতে পারবেন, যদি বুঝতে পারছেন। তো এই সুযোগটা আপনারা কাজে লাগাতে পারবেন। তারপর হচ্ছে সার্বিয়াতে যাওয়ার পর 4 নম্বর যে ফ্যাসিলিটিস হচ্ছে সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম সার্বিয়া কোম্পানি খাওয়া এবং টাকা ফ্রি দিয়ে দেয়, অনেক কোম্পানি আছে। সো এই সুযোগটা আপনি গ্রহণ করতে পারতেছেন, যেটা ইউরোপের অন্যান্য দেশে অনেক সময় দেয় না, দিলেও আসলে তেমন একটা না। তবে সার্বিয়াতে অনেক সময় এই সুযোগগুলো বলকান অঞ্চলগুলোর মধ্যে সার্বিয়াতে খুবই ভালো একটা প্রোভাইড করে থাকে, টাকা এবং খাওয়াও দিয়ে দেয় ম্যাক্সিমাম কোম্পানিগুলো। কিছু কোম্পানি টাকা অথবা খাওয়া যে কোনো একটা দেয়, বুঝতে পারছেন। তারপর হচ্ছে সার্বিয়াতে এই গেল একটা। তারপর হচ্ছে সার্বিয়াতে 5 নম্বর যে ফ্যাসিলিটিস বা সুবিধাটা আপনি গ্রহণ করতে পারবেন বলকানের অঞ্চলে সার্বিয়াতে যাওয়ার পর, সেটা হচ্ছে যে আপনি যাওয়ার পর সেখানে আপনি চাইলে বা এক্সট্রা আওয়ার যে কাজ করার সুযোগ সুবিধা সেটা আপনি করতে পারবেন এবং সেটা গ্রহণ করতে পারবেন সার্বিয়া কোম্পানিগুলো থেকে, বুঝতে পারছেন। সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে ইউরোপ কান্ট্রিগুলোতে আপনার 8 ঘন্টার মতো থাকে, কন্ট্রাক্ট থাকে কাজ করার জন্য কোম্পানিতে। সো সেই 8 ঘন্টার কন্ট্রাক্ট কাজ শেষ হওয়ার পর আপনি এক্সট্রা চাইলে কাজ করতে পারবেন এবং সেই স্যালারিটা আপনি আপনার বেতনের সাথে এক্সট্রা হিসেবে একটা অ্যামাউন্ট আপনি পাবেন। সো এই সুযোগটা 5 নম্বর যে সুযোগটা বললাম, এই সুযোগটা আপনারা সার্বিয়াতে আসার পর গ্রহণ করতে পারবেন। সো আশা করি যে 5টা ফ্যাসিলিটিজের কথা আমি বললাম এগুলো আপনার আসলে কাজে লাগবে এবং এইগুলা আপনারা জানা উচিত আসলে সার্বিয়াতে আসলে আসলে কী সুযোগগুলো আমরা পেতে পারি। টিআরসি কার্ডের সুযোগ পাবেন, আপনি চাইলে মুভ করতে পারবেন, কোম্পানি থেকে এক্সট্রা কাজের সুযোগ পাবেন, টাকা খাওয়া ফ্রিও পাবেন, এইগুলো পেতে পারেন এবং আপনি সেন্ট্রাল ইউরোপে একটা সময় বৈধ এবং অবৈধ পথে যেতে পারবেন। এবং ম্যাক্সিমাম বাংলাদেশিরা এই সুযোগটা কাজে লাগায় এবং এটা হচ্ছে একটা গুড অপরচুনিটি। যদি আপনি সার্বিয়াতে আসেন তারপর ট্রাই করবেন 6-7 মাস 1 বছর ওই দেশের থেকে কাজ করার জন্য, এতে আপনার বাংলাদেশিদের জন্য খুব ভালো হবে। ইন ফিউচারে যারা আসতে যাবে তারা বেন্ড হবে না। ম্যাক্সিমাম বাংলাদেশিরা যখন কোম্পানি থেকে লিভ নিয়ে নেয় বা পালিয়ে চলে যায় তখন আসলে হয় না আপনার এইগুলো আসলে কোম্পানিগুলো বাংলাদেশি শ্রমিক নিতে চায় না, যেমনটা এখন বুলগেরিয়া করতেছে। তো সবসময় চেষ্টা করবেন যেখানেই যে কান্ট্রিতেই যান সেখানে স্টে করার জন্য। কোম্পানির যদি কন্ট্রাক্ট শেষ হয়, কন্ট্রাক্ট শেষ করে অন্য দেশে মুভ করার ট্রাই করবেন অথবা বৈধভাবে সবসময় চেষ্টা করবেন অন্য কান্ট্রিগুলোতে মুভ হওয়ার জন্য, সেটা হবে আপনার জন্য বেস্ট হয়। সো সার্বিয়া নিয়ে এই যে তথ্যগুলো দিলাম আশা করি আপনাদের খুবই ভালো লাগছে এবং বর্তমান সময়ে সার্বিয়ার ভিসা টুকটাক হচ্ছে। যারা সার্বিয়াতে আসতে চান আপনারা চাইলে ট্রাই করতে পারবেন সার্বিয়ার জন্য। এবং যারা চিন্তা ভাবনা করতেছেন যে সার্বিয়াতে আসলে পারমিট কতদিনে আসে, পারমিটগুলো আসতে কেমন সময় লাগে সার্বিয়ার জন্য, তো সার্বিয়ার জন্য বর্তমানে 2 থেকে 2.5 মাসের সময় লাগে পারমিট আসতে। সো আপনি চাইলে এই পারমিটগুলো করতে পারবেন সার্বিয়ার জন্য, বুঝতে পারছেন। সো আমি এখন চলে যাব, আমার স্কুলের সময় হয়ে গেছে। সো আমার স্কুলে চলে যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি স্কুলে ওখানেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনি স্কুলে কেন, কারণ আমি ইতালির ক্যাম্পের মধ্যেই আছি বর্তমান সময়, সেখানে আমি ভাষা শিখতেছি। সো ভাষা টাষা শিখা লাগে, যার কারণে আমার যাবে যে একটা গাড়ি দেখছেন। সো আমার এডুকেটর, আমার টিচার তারা চলে আসছে। সো আমাকে চলে যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ারও করবেন। আল্লাহ হাফেজ।